চ্যাম্পিয়ন্স লিগ গেম উইক 8। তো প্রথমে যাদের কথা বলতে হবে সেটা হচ্ছে বেনফিকা, জোসে মরিনোর টিম। তো বেনফিকাকে কোয়ালিফাই করার জন্য শুধুমাত্র একটি গোল করার প্রয়োজন ছিল। 3-2 গোলে বেনফিকা রিয়াল মাদ্রিদকে লিড দিয়েছিল এবং তারপরে ঠিক লাস্ট মোমেন্টে কিন্তু বেনফিকার গোলকিপার ত্রুবিন একটা গোল করে হেডে এবং তারপর বেনফিকা কোয়ালিফাই হয়। এবং উল্টো দিকে মার্সেলি 2-0 গোলে লুজ হয়ে যাচ্ছিল, তাদেরকে একটি গোল ঠেকাতে হতো, কিন্তু তারাও শেষমেশ একটি গোল খেয়ে নেয় এবং তারা কিন্তু রাউন্ড অফ 16 জন্য কোয়ালিফাই করতে পারলো না। তো বার্সেলোনা, বায়ার্ন এবং আনবিটেন আর্সেনাল এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ হলো তাদের মধ্যে আর্সেনাল আনবিটেন ছিল, তো তারা কিন্তু তাদের পয়েন্ট সংগ্রহ করলো। তো চেলসি, লিভারপুল, লেভারকুসেন আজ সমস্ত যেগুলো আশা ছিল যে এরা জিততে পারে, তো তারা সেই সমস্ত টিম জিতেছে এবং ম্যানচেস্টার সিটি কিন্তু প্রথম 8-এর মধ্যে কোয়ালিফাই করে গেছে। আর যদি বলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তো প্রথমে তো মার্সেলি এত ভালো একটা স্কোয়াড থাকার পরেও তারা কিন্তু কোয়ালিফাই করতে পারলো না খুব অল্পের জন্য। এবং ভিলারিয়াল, লা লিগার তারা একটি গুড টিম বলা যেতে পারে, তো তারাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট করলো এই চ্যাম্পিয়ন্স লিগের ফিকচারে। এবং তার সাথে ন্যাপোলি, এত ভালো ভালো সাইনিং থাকা সত্ত্বেও ন্যাপোলি কিন্তু আমাদের হতাশ করলো। চেলসির সঙ্গে যখন তারা লিডে ছিল তারপরেও কিন্তু ম্যাচটা আর জেতাতে পারলো না। তো পরের বার কী হয়, এবং 30শে জানুয়ারি ইউসিএলের ড্র হতে চলেছে। তো দেখা যাক এই ড্রয়ে কে কার সঙ্গে খেলে। খুবই এক্সাইটেড আছি এই ড্রটার জন্য, এবং রাউন্ড অফ 16 ম্যাচগুলি খুবই এক্সাইটেড হয়। তো আপনাদের মতামত কী, আপনারা প্রেডিকশান করুন যে কে জিতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ।